পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আর আজকে 29শে এপ্রিল ভোট গ্রহণের দিন, দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উত্তরপাড়া বিধানসভার 22 নম্বর ওয়ার্ড। আর সকাল থেকে দেখতেই পাচ্ছেন যে এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় মানুষ ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবেই, এবং কিছু কিছু বুথে রয়েছে লম্বা লাইন। তা আমি এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা, আমার কাছে রয়েছে। দিদি, আপনার নামটা? আমার নাম ঋতু দাস। সকাল থেকেই তো আমরা দেখছি যে এই যে এখানে যে ভোট গ্রহণ কেন্দ্রটা, সেখানে দেখলাম বেশ ভালোই লাইন রয়েছে। তা কি বলবে? আমাদের এখানে খুব স্লো ভোট চলছে। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে উত্তরপাড়া সারদাপল্লী দেবেশ্বরী বিদ্যানিকেতনে। এখানে আমাদের 22 নম্বর ওয়ার্ডের ভোট চলছে। এখানে 80, 81, 82, 83 পার্টের ভোট চলছে। 4টে বুথ আছে আমাদের। তো এখানে প্রচণ্ড স্লো ভোট হচ্ছে। বিশেষ করে আপনাদের রিলিভার যারা আছে তাদেরকেও ঠিকঠাক ছাড়া হচ্ছে না। ভোট প্রচণ্ড 4জন 5জন করে যাওয়া হচ্ছে, যেতে দিচ্ছে। খুব লাইন, প্রচণ্ড বয়স্ক বলুন, যারা প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভিড়ে আমাদের রোদে জলে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমার পাশে যিনি রয়েছেন তিনি এই 22 নম্বরের ওয়ার্ডেরই তৃণমূলের সভাপতি, তিনি হচ্ছেন মানিক সিংহ। দাদা, আমরা একটু আগে যেটা শুনলাম যে অনেকে বলছে যে এই ওয়ার্ডে ভোট সেরকম কোনো বিক্ষিপ্ত ঘটনা না ঘটলেও বিভিন্ন বুথে মানুষ কমপ্লেন করছে যে ভোটটা একটু স্লো হচ্ছে, অনেকক্ষণ মানুষকে একটু দাঁড়াতে হচ্ছে। এইটা নিয়ে তুমি একটু কী বলবে? ভোটটা স্লো হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের যে নিয়ম, সে নিয়মে এতদিন মানে এখন যে সময় আমি কথা বলছি সেই সময়টাতে ফাঁকা থাকে, আমাদেরকে লোককে খুঁজতে হয়। কিন্তু এই সময় দেখা যাচ্ছে লোক বাইরে দাঁড়িয়ে আছে। স্কুলের যেখানে ভোটিং সেন্টার সেখান থেকে প্রায় 300 গজ দূরে মানুষ দাঁড়িয়ে আছে, এবং যারা এই ভোট পরিচালনা করছে তারাও ঠিকমতো ভোট পরিচালনা করতে পারছে না। এবং তারপর আরেকটা ব্যাপার যে ওদের ভোটিং যে মানে প্যাটার্ন, সেই প্যাটার্নটার মধ্যে কোনো জায়গায় কোনো প্রসেসের প্রবলেম হচ্ছে। তো তারপরে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে এই গরমের মধ্যে, রোদের মধ্যে মানুষ এসে এক একটা লোককে 3 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যে লোকটা সকাল 9টায় আসছে সে 3টের সময় বাড়ি যাচ্ছে। এবং আগে কখনো এই ধরনের এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট হয়নি। ভোটে অন্য প্রবলেম হয়েছে, অনেক কিছু হয়েছে। এই ধরনের ভোট করার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা কখনো দেখতে পাই। প্রথমেই বলবো যে সকাল থেকে লাইন পড়েছে, প্রচণ্ড লাইন পড়েছে, এবং খুব স্লো মোশনে ভোটটা হচ্ছে। আর মানুষের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, খুব মানে বিশাল লাইন। তো মানুষ আসছেও আনন্দ সহকারেই আসছে। এবং যেমন পুজো হয়, দুর্গা পুজো, হ্যাঁ, তেমন মনে হচ্ছে যেন একটা আমাদের এখানে উৎসব লেগে গেছে। হ্যাঁ, মানুষ সবাই আসছে, আনন্দ সহকারে আসছে, ভোট দিচ্ছে। সবই কিন্তু একটু স্লো মোশনে ভোটটা হচ্ছে, এইটাই। আর লাইন বিশাল পড়েছে, কিন্তু তার মধ্যেও মানুষ দিচ্ছে, ভোট দিচ্ছে, যাচ্ছে, এই চলছে। দেখুন, এবারের ভোট নিয়ে এটা আমি বলবো, দেখুন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এটা তো মানুষ বুঝতেই পারছে। এসআইআর নিয়ে কত কেলেঙ্কারি হলো, কত মানুষের নাম কাটা গেছে। সবাই এসে এসে বলছে দিদি নাম নেই, নাম নেই, নাম নেই। তো এটা তো খুবই খারাপ লাগছে। তো কেন্দ্রীয় সরকার এভাবে নানাভাবে বঞ্চনা করছে, শুধু এসআইআর নয়, নানাভাবে বঞ্চনা করছে। এটা তো মানুষ জানেই, তাই মানুষ তার উপযুক্ত জবাব দেবেই, এটাই আমি আশাবাদী। আমি 1:30টার সময় ভোট দিয়েছি। ভিড় ছিল প্রচণ্ড, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। সেন্ট্রাল ফোর্সও খুব ভালো ব্যবহার করেছে। ভোট ভালো করে হচ্ছে, এখনও চলছে। আগামীকাল 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।